পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে দৈনিক জনকণ্ঠ ও দেশকাল নিউজের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লার উপর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করার 6 দিন পার হলেও কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। গত রোববার বিকালে ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর বাজারে সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে খবর সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। একই সময়ে চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এ সময় সাংবাদিকরা সুপারি ট্রাকে তোলা এবং বাজার সংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। সমাবেশে উপস্থিত কম থাকায় বিএনপির কিছু নেতাকর্মী মনে করে সাংবাদিকরা তাদের ফাঁকা চেয়ারের ছবি তুলছে, এমন সন্দেহে তারা অতর্কিতভাবে ওই দুই সাংবাদিকের উপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেন ড্রাইভ, প্রেস কার্ড, মানি ব্যাগ ও তাদের সাথে থাকা কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে দুজনকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সোমবার রাতে আহত আরিফ বিল্লার ভাই শরীফ বিল্লা বাদী হয়ে বিএনপি যুবদল ছাত্রদল নেতা সহ 8 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গুরুতর আহত হওয়ায় ওই দুই সাংবাদিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজন কেবিনে আছে, তো এখন দুজন ইমপ্রুভিং না। তাদের যে একজনের অবস্থা খুব একটা খারাপ ছিল না, মানে আপনার ইন জেনারেল দুজনের অবস্থা ছিল, এতটা গ্রিভিয়ার ছিল না। তো এর মধ্যে দুজনে এখন ইমপ্রুভিং, ভালো ইমপ্রুভ আছে আর কি। মামলার আসামিরা হলেন চণ্ডীপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে যুবদল নেতা ওহিদুল ইসলাম শেখ, দক্ষিণ চণ্ডীপুর গ্রামের হারুন মৃধার ছেলে ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম তাওহিদ মৃধা, পূর্ব চণ্ডীপুর গ্রামের আব্দুল আওয়াল ব্যাপারীর ছেলে তানভীর আহমেদ রাকিব, উত্তর কলারণ গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মোহাম্মদ জুয়েল হাওলাদার, পশ্চিম চরবালেশ্বর গ্রামের মৃত আলী আহমদের ছেলে জমি দখল ও লুটপাট সহ একাধিক মামলার সাবেক আসামি বিএনপি নেতা আবু সালে ব্যাপারী সহ আরো কয়েকজন। কথা হয়েছে, আমরা তৎপর আছি, আসামি গ্রেফতার করবো। অভিযান অব্যাহত আছে, আমরা একাধিক অভিযান পরিচালনা করছি, আসামিকে পাই না। ঠিক আছে, আমাদের অভিযান অব্যাহত আছে, ইনশাল্লাহ গ্রেফতার করবে ফেলবো ইনশাল্লাহ। এই ঘটনায় শুক্রবার বেলা 11:30টার দিকে মোবাইল ফোনে কল করে ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ পা ভাঙার হুমকি দেন আহত সাংবাদিক নাসরুল্লাহ আল কাফিকে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে জেলার কর্মরত সাংবাদিকরা একটি মানববন্ধন করেন। এছাড়া জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ জেলা শাখা ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।